হ্যালো এভরিওয়ান। সো এই লেকচারে আমরা দেখতে যাচ্ছি যে একটা ক্লাস এবং আরেকটা ক্লাসের মধ্যে কীভাবে আংটা লাগাতে হয় ES6 ক্লাস ব্যবহারের মাধ্যমে। অলরাইট, এর আগের ক্লাসে আমরা দেখেছি কীভাবে কনস্ট্রাক্টর দিয়ে কাজটা করতে হয়, এবং এই ক্লাসে আমরা দেখব কীভাবে ES6 ক্লাস ইউজ করতে হয়। অলরাইট, ES6 ক্লাস ইউজ করে কীভাবে আংটা লাগাতে হয় অ্যাকচুয়ালি। ওকে, সো লেটস গেট টু আর কোড বেস। সো লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা পার্সন সিএল বানিয়েছিলাম, যেটা হচ্ছে একটা ক্লাস, পার্সন ক্লাস, এবং এখানে আমরা কনস্ট্রাক্টর হিসেবে ফুল নেম এবং বার্থের প্রপার্টি দিয়েছিলাম, কিছু মেথড এড করেছিলাম যেমন ক্যালকেজ, ইন্ট্রো, তারপর আর কিছু সেটার গেটার দেখেছিলাম। তো এগুলো আপাতত বাদ দিলাম। তো মূলত পার্সন ক্লাস বানিয়েছিলাম একটা, ঠিক আছে, যার ফুল নেম ছিল, বার্থের ছিল। অলরাইট, এখন আমরা স্টুডেন্ট একটা ক্লাস বানাবো, ঠিক আছে। এই স্টুডেন্ট ক্লাসে কী থাকবে? তিনটা প্রপার্টি থাকবে। একটা হচ্ছে বার্থ ইয়ার থাকবে, একটা হচ্ছে ফুল নেম থাকবে, এবং আরেকটা হচ্ছে কোর্স থাকবে, ঠিক আছে। অর্থাৎ স্টুডেন্টের ফুল নামটা কি, তার জন্মসাল কত, এবং সে কোন কোর্স নিয়ে পড়াশোনা করছে বর্তমানে, যেহেতু সে স্টুডেন্ট, তার পড়াশোনা করাই কাজ, রাইট। বাট কোন সাবজেক্টে পড়াশোনা করছে সেটা আমাদেরকে বুঝতে হবে। ওই যে ইউনিভার্সিটিতে আমরা জিজ্ঞেস করি, ভাই কোন সাবজেক্টে পড়ছেন, তাই না? তো তখন তো হচ্ছে আমাদের সাবজেক্টও জানতে হবে স্টুডেন্টের কাছ থেকে। তো সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে একটা কোর্স প্রপার্টি লাগবে, যে সে কী সাবজেক্টে পড়াশোনা করছে। গ্রেট, কিন্তু দুইটা কমন প্রপার্টি কিন্তু অলরেডি ডিক্লেয়ার করা আছে, সেটা হচ্ছে পার্সন ক্লাসে। অলরাইট, সো এইটাই মেন রিজন যে আমরা ডুপ্লিকেট কোড লিখবো না। আমরা যেহেতু লিখে রাখছি একটা ক্লাসে আগে থেকে ফুল নেম বাড়তে, সে তো এখান থেকে ইনহেরিট করব। তো এই ইনহেরিটটা কীভাবে করব? যদি আমি আগের ক্লাসটা দেখি, তাহলে এখানে দেখবো যে আমরা কনস্ট্রাক্টর ইনহেরিট করার সময় আমরা পার্সনকে কল করছিলাম, পার্সনকে ফাংশন হিসেবে কল করছিলাম, এবং দিস কিওয়ার্ডটা আবার কল মেথড দিয়ে বাইন্ড করে দিয়েছিলাম, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে ইনহেরিট করছি, যেটা আমার কাছে মনে হয় একটু কমপ্লেক্স, এবং এটা হচ্ছে একটু মানে ওল্ড ফ্যাশন ওয়ে। অলরাইট, কিন্তু মডার্ন যে ওয়েটা, সেই ওয়েটা হচ্ছে ক্লাস দিয়ে, এবং এটা খুবই 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 হচ্ছে মডার্ন এবং ইজি একটা ওয়ে। আমার কাছে মনে হয় যে একটা স্মার্ট ওয়ে। সো আমি যদি এখানে যেভাবে করবো, সেটা হচ্ছে স্টুডেন্ট সিএলকে আমি বলবো এক্সটেন্ড করে নিতে। হ্যাঁ, এক্সটেন্ডস কাকে? পার্সন সিএলকে, অ্যান্ড দ্যাটস ইট। আমার আর কিছুই করতে হবে না। অলরাইট, আমি এক্সটেন্সটা বলার মাধ্যমে আমি একটা রিলেশন সেট করে দিচ্ছি যে স্টুডেন্ট সিএল পার্সন সিএলের চাইল্ড ক্লাস। অলরাইট, এখন আমি যদি নর্মালি যাই, তাহলে আমি লিখব কনস্ট্রাক্টর লিখে এখানে কিছু প্যারামিটার দিব। প্রথমত ওইটার মতনই দিব, ফুল নেম। আমরা যেই দুইটা প্যারামিটার ইনহেরিট করতে যাচ্ছি, মানে যে দুইটা প্রপার্টি ইনহেরিট করতে যাচ্ছি প্যারেন্ট ক্লাস থেকে, সেই একই প্যারামিটার দেওয়া লাগবে প্যারেন্ট ক্লাসের মতন। যেমন আমরা প্যারেন্ট ক্লাসে আমরা যে প্রপার্টিগুলো ইনহেরিট করব কনস্ট্রাক্টর থেকে, সেখানে যেই প্যারামিটার দিয়েছিলাম, সেই সেম প্যারামিটারটা দেওয়াই এখানে বেটার হবে। আমরা চেঞ্জও করতে পারি, বাট সেম জিনিসটা দেওয়া বেটার, যেহেতু আমরা ইনহেরিট করতেছি, তাই না? তো এখানে নিলাম বার্থ ইয়ার, এবং একটা এক্সট্রা প্যারামিটার দিব, সেটা হচ্ছে কোর্স, যেহেতু সেই স্টুডেন্ট আর একটা কোর্স লাগবে, রাইট। এটা তো না, এটা আমাদের নিজেদের লিখতে হবে, কিন্তু ফুল নেম বাড়তে যেহেতু আসে, সো ওইটা আমরা ওইভাবেই দিলাম। অলরাইট, দেওয়ার পর এই কনস্ট্রাক্টরের ভিতর আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে ক্লাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদেরকে সুপারকে কল করতে হবে। অর্থাৎ সুপার কনস্ট্রাক্টর, এই সুপার কনস্ট্রাক্টর হচ্ছে প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল করছি। অলরাইট, আমরা যেরকম এই যে উপরে যে কাজটা করছিলাম, যে এখানে যেরকম এই ফাংশনের মধ্যে বা এই কনস্ট্রাক্টরের মধ্যে পার্সনকে যে কল করলাম না, পার্সনের কনস্ট্রাক্টরকে ডট কল দিস ফার্স্ট নেম বার্থডে, এইভাবে যে করলাম, এই সেম কাজটা করতেছি এই সুপারের মাধ্যমে, ঠিক আছে, সুপার কনস্ট্রাক্টর। এবং এখানে ওই দুইটা প্যারামিটারটাকে আমি বসায় দেব, ঠিক আছে, এই দুইটা প্যারামিটারকে বসায় দেবো। এবং একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই সুপারটাকে, মানে আমি যদি ক্লাসের ভিতরে যখন কনস্ট্রাক্টরের ভিতরে সুপারটা লিখব, সুপার কনস্ট্রাক্টর সব কিছুর উপরে থাকবে। অর্থাৎ অর্থাৎ আমি যদি দিসটা ইউজ করতে চাই, কারণ আমার তো এখানে এক্সট্রা করে নতুন প্রপার্টি অ্যাড করতে হবে, তাই না, কোর্সটা, তো সেক্ষেত্রে আমার দিস লাগবে, অর্থাৎ এই অবজেক্টের ভিতরে অ্যাড করব, ঠিক আছে, দিস কিওয়ার্ডটা দরকার। তো সেক্ষেত্রে আমাদেরকে অলওয়েজ দিস কিওয়ার্ড ইউজ করার আগে সবার উপরে কনস্ট্রাক্টরের ভিতরে ঢোকার সাথে সাথেই আমাদেরকে সুপার কিওয়ার্ডটা ইউজ করতে হবে, একদম টপ লেভেল। অলরাইট, তারপরে আমি দিস কিওয়ার্ডের অ্যাক্সেসটা পাবো।
দিস ডট কোর্স ইজ ইকুয়াল টু কোর্স। ঠিক আছে, রাইট, দিস ডট কোর্স ইজ ইকুয়াল টু কোর্স। এখন আমি আরেকবার একটু ক্লিয়ার করে নিই যে এই সুপারটা যেটা, এই সুপারটা আমাদেরকে সবার উপরে ইউজ করতে হবে, কনস্ট্রাক্টরের ভেতরে সবার উপরে সুপারটাই ইউজ করতে হবে। তারপর আমি যা চাই তা করতে পারবো দিস দিয়ে। ওকে, কেন করতে হবে? কারণ সুপারটা যদি আমি সবার উপরে না ইউজ করি তাহলে এই দিস কিওয়ার্ডের অ্যাক্সেসটা আমি পাবো না। বুঝতে পেরেছি? যদি সুপারটা সবার উপরে ইউজ না করি তাহলে আমি দিস কিওয়ার্ডের অ্যাক্সেসটা পাবো না, এবং সেক্ষেত্রে আমি নতুন কোনো প্রপার্টি অ্যাড করতে পারবো না। ওকে, এটাই হচ্ছে মেইন রিজন সুপারটা সবার উপর ইউজ করার। ওকে, গ্রেট। এখন আমি যদি এই ক্লাসটাকে একটু কাজে লাগাই, সাপোজ আমি এখানে লিখলাম কনস্ট আহমেদ, শাফিন নামে কি কিছু আছে উপরে? আশা করি কমেন্ট করেই দেওয়া আছে, তাহলে আমি শাফিনই ইউজ করি। ওকে, শাফিন ইজ ইকুয়াল টু, এখানে আমি দিব যে নিউ স্টুডেন্ট ক্লাস, এবং এখানে কিছু প্রপার্টি দিয়ে দিব। যেমন প্রথমে ছিল আমার শাফিন আহমেদ, জন্মসাল হচ্ছে 2001, আর সাবজেক্ট হচ্ছে আইপি যদি দিই, এবং টার্মিনালে যদি আমি রান করি এটা, আচ্ছা আমার প্রজেক্ট ফোল্ডারে যাই, নোড app.js, আমরা তো কনসোলে লগই করি নাই। আচ্ছা, আরেকটা বিষয় সেটা টার্মিনাল একটু ক্লিয়ার করে নিই যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখন একটু লক করি, আমি কনসোল লক করতে ভুলে গেছি। শাফিন, এখন যদি আমি একটু দেখি যে কী অবস্থা, দেখবো যে ঠিক আছে, ফুল নেম শাফিন আহমেদ, বার্থ ইয়ার 2001, কোর্স হচ্ছে আইপিই। ও দ্যাটস গ্রেট, যেমনটা চেয়েছিলাম। এখন এখানটা দেখার বিষয় হচ্ছে যে এটা একটা প্রমাণ যে আমরা পার্সন সেলকে ইনহেরিট করছি সাকসেসফুলি, অর্থাৎ স্টুডেন্ট সেল এখন পার্সন সেলের চাইল্ড। অলরাইট, তো এখন এই যে ফুল নেমের আগে একটা আন্ডারস্কোর, মনে আছে এটা কেন আসছে? ওয়েল, এটা আসার কারণ হচ্ছে এই সেটারটা। আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের এখানে যে ফুল নেম প্যারামিটারটা আসবে বা ফুল নেম প্রপার্টিটা আছে সেটা আগে ভেরিফাই করার জন্য। ঠিক আছে, এখানে ফুল নেমটা আসবে, আসার পরে এই ফুল নেম ইনক্লুডস স্পেস, অর্থাৎ ফুল নেমটা ভেরিফাই করবে যে এটা ফুল নেম নাকি, তারপরে এই আন্ডারস্কোর ফুল নেমটা রিপ্লেস করে দেবে ফুল নেমের সাথে। অলরাইট, তো এইটার মূলত এই কারণ যে এখানে ওই সেটারটা সহ আসছে, অর্থাৎ উই সাকসেসফুলি ইনহেরিটেড দ্য ক্লাস। অলরাইট, ক্লাসটা সাকসেসফুল ইনহেরিট করতে পেরেছি। যদি আমি শাফিন দিতাম তাহলে কিন্তু এই নামটা আসতো না। ঠিক আছে, অ্যালার্ট, আচ্ছা প্লিজ টাইপে ফুল নেম, এটা অ্যালার্ট হচ্ছে ব্রাউজার ছাড়া আসবে না আমরা জানি। তো এটা আমি আপাতত এখন দেখবো না, যেহেতু হচ্ছে আবার ব্রাউজার ওপেন করতে হবে, সো ঝামেলা। বাট এখানে একটা এরর দেখাচ্ছে, অর্থাৎ এটা ফুল নেম না, এই কারণে এররটা পাচ্ছি। অলরাইট, গ্রেট। এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, আরেকটা কাজ দেখতে হবে, সেটা হচ্ছে আচ্ছা শেষ একটা জিনিস, সেটা হচ্ছে এই কনস্ট্রাক্টরটা আমরা যদি এই যে প্রথম যে সুপার ইউজ করলাম, সুপার কনস্ট্রাক্টর, এটা শুধুমাত্র ইউজ করছি এক্সট্রা প্রপার্টি অ্যাড করার জন্য। ঠিক আছে, আমার প্রয়োজন ছিল যে আমার একটা এক্সট্রা প্রপার্টি অ্যাড করতে হবে, কারণ আমার হচ্ছে এক্সট্রা একটা প্রপার্টি অ্যাড করতে হবে কোর্স। ঠিক আছে, এটা স্টুডেন্ট ক্লাসে অবশ্যই একটা প্রপার্টি লাগবে, এই কারণে আমরা অ্যাড করছি, এবং কোর্সটা অ্যাড করতে পারার জন্য আমাদের দিস কিওয়ার্ডের অ্যাক্সেসটা দরকার ছিল, এবং দিস কিওয়ার্ড এই অ্যাক্সেসটা পাওয়ার জন্য আমরা সুপার ইউজ করছি এবং কনস্ট্রাক্টর ইউজ করছি হাবিজাবি। মানে পুরো কনস্ট্রাক্টরটা প্রয়োজনীয় হয়েছে আমার এই দিস কিওয়ার্ডের জন্য, কারণ আমরা এক্সট্রা প্রপার্টি অ্যাড করতে চাচ্ছিলাম। কিন্তু সাপোজ আমার যদি কোর্সটা না মানে দরকার না হইতো, কোর্সটা যদি আমি এরকম করতাম যে কোর্সটা আমার দরকার নাই, ঠিক আছে, আমার কোর্স বলতে কিছু নয়, আমার সেম হুবহু ফুল নেম আর বাড়তে থাকলেই হবে, তাহলে মজার বিষয় হচ্ছে আমাদের এই কনস্ট্রাক্টরটা ইউজ করা লাগতো না, তখন আমরা এটা পুরাই বাদ দিতাম। ঠিক আছে, ক্লাস স্টুডেন্ট সিএল এক্সটেন্স পার্সন সিএল এতটুকু লিখলেই জাভাস্ক্রিপ্ট বুঝতো যে আমাদের স্টুডেন্ট সিএল শুধু পার্সন সিএলের মতনই হবে, একদম সেম টু সেম, কোনো চেঞ্জ নাই। তখন আমরা জাস্ট হচ্ছে এই আইপিটা যদি বাদও দিতাম কোর্সটা, জাস্ট আমরা এখানে লিখতাম যে শাফিন 2001, তারপর যদি আমরা দিতাম তাহলে সুন্দর মতো আমাদের এটা হয়ে যেত। আচ্ছা, এখানে একটু নামটা দিই, ফুল নেম শাফিন আহমেদ।
এখন যদি দেখি তাহলে দেখবো ফুল নাম শাফিন আহমেদ, বার্থডে 2001। আমাদের কোনো কনস্ট্রাক্টর লাগলো না, কিচ্ছু লাগলো না, ঠিক আছে। সো আমি আবারও বলি যে কনস্ট্রাক্টরটা মানে ক্লাস যখন ইনহেরিট করব ES6 ক্লাসের মাধ্যমে, তখন কনস্ট্রাক্টরটা প্রয়োজন হবে শুধুমাত্র দিস কিওয়ার্ডের জন্য। যদি আমাদের এক্সট্রা কোনো প্রপার্টি না থাকে অ্যাড করার মতন বা দিস কিওয়ার্ডের প্রয়োজন না পড়ে, তাহলে কনস্ট্রাক্টর ফাংশন লেখার কোনো প্রয়োজন নেই। অলরাইট। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে যে সুপার কিওয়ার্ডটা সবসময় সব কিছুর উপরে থাকবে, দিস কিওয়ার্ড উপরে থাকবে, এবং তারপরে দিস কিওয়ার্ডের নতুন নতুন প্রপার্টি অ্যাড করা শুরু করতে হবে। বুঝতে পেরেছি? এটাই হচ্ছে মূলত ES6 ক্লাস ইনহেরিটেন্সের মূল ব্যাপার। অলরাইট। আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে মেথডগুলো কি আসছে ইনহেরিট হয়ে। আমি যদি ক্যালকেজটা ইউজ করি আবার এখানে, তাহলে কি কাজ করবে দেখি। শাফিন ডট ক্যালকেজ যদি একটু দেখি, তাহলে আমি দেখব যে এখানে ইটস ওয়ার্কিং। তার মানে মেথডগুলো ইনহেরিট হয়ে গেছে। অলরাইট। সো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছি, এবং এই নেক্সট লেকচারে আমরা দেখব যে এই সেম কাজটা, ইনহেরিটেন্সের যে কাজটা, সেটা অবজেক্ট ডট ক্রিয়েটের মাধ্যমে আমরা কীভাবে করতে পারি। ওকে, সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।